উড়োজাহাজ নির্মাণ শিল্পে তৃতীয় শক্তির উত্থান। চীনের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কোমেক তার হাংজু কারখানায় C919 মডেলের উড়োজাহাজ নির্মাণ করছে। এটা চীন তথা এশিয়ার চীনের উড়োজাহাজ নির্মাণ শিল্পে এক অবিস্মরণীয় মাইলফলক। চীন অর্ধ শতাব্দী ধরে যে প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ নির্মাণের নির্লস চেষ্টা করছে, এটা তারই অর্জন। 2023 সালের 28শে মে C919 তার প্রথম বৈশ্বিক উড়ান সাফল্যের সাথে সম্পন্ন করে। কোমেকের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যমতে C919 উড়োজাহাজগুলো 158 থেকে 168 জন যাত্রী নিয়ে 4075 কিলোমিটার থেকে 5555 কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছাতে সক্ষম। তবে দীর্ঘ পথ এবং একই সাথে অধিক যাত্রী পরিবহনের চাহিদার কথা মাথায় রেখে 2024 সালের 18 ফেব্রুয়ারি সিঙ্গাপুরে এক প্রাক উড়োজাহাজ প্রদর্শনী অনুষ্ঠানে কোমেক কর্তৃপক্ষ জানায়, তারা C929 মডেলের উড়োজাহাজের কাঠামো তৈরির জন্য যে উপকরণ লাগবে সেগুলো তৈরির জন্য তাদের কারখানার উন্নয়ন করছে। নির্মাণাধীন C929 উড়োজাহাজ 280 জন যাত্রী নিয়ে 12,000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হবে। এটি হবে প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ ওয়াইড বডি এয়ারক্রাফট। 6.56 বিলিয়ন ইউয়ান ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজের কাঠামো তৈরির উপকরণ কারখানা ও গবেষণাগার। তাছাড়া এখানে উড়োজাহাজের কাঠামো সংযোজন ও স্বয়ংক্রিয়ভাবে উড়োজাহাজ রং করার ব্যবস্থাও থাকবে। ধারণা করা হচ্ছে এখানে বছরে 45টি উড়োজাহাজ নির্মাণ করা যাবে। আন্তর্জাতিক আকাশ পরিবহন সংস্থার নীতিমালা অনুযায়ী প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ ওয়াইড বডি এয়ারক্রাফট হতে হলে উড়োজাহাজে অবশ্যই আসনের 3টি সারি এবং তাদের মাঝে চলাচলের 2টি রাস্তা থাকতে হবে এবং কেবিনগুলো ন্যূনতম 4.7 বর্গমিটার হতে হবে। যদিও C919 মডেলে উড়োজাহাজগুলো অন্যান্য প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ ওয়াইড বডি এয়ারক্রাফটের সমান প্রশস্ত, কিন্তু এতে আসনের 2টি সারি এবং চলাচলের একটি রাস্তা থাকায় এগুলো প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ হিসেবে বিবেচিত হবে না। প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ নির্মাণের ক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠানকে অবশ্যই জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনা করতে হয়। তা না হলে ক্রেতাগণ সেই উড়োজাহাজ ক্রয়ের আগ্রহ হারিয়ে ফেলবেন। এজন্য প্রশস্ত কাঠামোর উড়োজাহাজের ওজন কিভাবে 75% পর্যন্ত কমানো যায় সেটা নিয়েই নির্মাতা প্রতিষ্ঠানগুলো আপ্রাণ চেষ্টা করে। নতুন প্রতিবেদন অনুযায়ী C929 মডেলের উড়োজাহাজে বোয়িং 787 মডেল এবং এয়ারবাসে 350 মডেলের মতোই 50% কার্বন ফাইবার এবং 15% টাইটেনিয়াম সংকর ব্যবহার করা হচ্ছে। উড়োজাহাজের কাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরি অত্যন্ত জটিল কাজ, কারণ উপকরণগুলো তৈরির জন্য কাঁচামাল বাছাই থেকে উপকরণ তৈরি শেষ পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপে এগুলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ ও কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করতে হয়। চীনের দক্ষ ও পারদর্শী প্রকৌশলীগণ এই সূক্ষ্ম ও জটিল উপকরণগুলো তৈরির ব্যাপারে আত্মবিশ্বাসী। ক্রমবর্ধমান আকাশ পরিবহনের চাহিদার প্রেক্ষিতে উড়োজাহাজ নির্মাণের কারিগরি ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় উড়োজাহাজ কাঠামোর উপকরণ তৈরির কারখানা স্থাপন চীনের জন্য অবশ্যই একটি কৌশলগত পদক্ষেপ। হাংজু সিটির চেনাং ডিস্ট্রিক্টের চেনাং রোডে অবস্থিত হাংজু এরোস্পেস ইন্ডাস্ট্রিটি চীন তথা এশিয়ার এভিয়েশন হাব হয়ে উঠছে। 2021 সালের মার্চে জুয়াংহু এয়ারলাইন্সকে C929 এর কাঠামো নির্মাণ উপকরণ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। একই বছর এপ্রিলে হাংজু ক্যাপিটাল ও চেনাং নিউ ডিস্ট্রিক্ট যৌথভাবে হাংজু চেনাং এভিয়েশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গঠন করে। উড়োজাহাজ তৈরিতে প্রায় 20 লক্ষ কম্পোনেন্ট বা উপকরণ প্রয়োজন হয়। কোনো একক কোম্পানির পক্ষে এত পরিমাণ উপকরণ তৈরি সম্ভব নয়। এ কারণেই যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বোয়িংয়ের পাশাপাশি আরও শতাধিক উড়োজাহাজ কাঠামো উপকরণ তৈরির কারখানা গড়ে উঠেছে। অন্যদিকে ফ্রান্সের তুলুস ও জার্মানির হামবুর্গেও এয়ারবাস কোম্পানির কারখানার পাশাপাশি আরও অনেক কাঠামো উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাছাড়া রোলস রয়েস কোম্পানি তাদের ব্রিটেনের কারখানায় উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করছে, যার ওপর সকল উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান সমানভাবে নির্ভরশীল। ঠিক তদ্রুপ চেনাং হাংজু সিটিতে অন্তত 7টি এরোস্পেস কোম্পানি গড়ে উঠেছে, যার মধ্যে অন্তত 12টি কোম্পানি ফরচুন 500 তালিকাভুক্ত কোম্পানি। এদিকে 2000 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে ন্যাশনাল সিভিল এভিয়েশন বিশ্ববিদ্যালয় ও মেরান বিয়াং বিশ্ববিদ্যালয় এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তারা যৌথভাবে হাংজুতে এভিয়েশন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, যা 2023 সালের মে মাসে উদ্বোধন করা হয়। এছাড়াও সিনো ফ্রেঞ্চ এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয় হাংজুতে তাদের শিক্ষা কার্যক্রম চালু করেছে। তাছাড়া সে এভিয়েশন এবং তিয়ান্নু এভিয়েশন এর মতো প্রতিষ্ঠানগুলো আগে থেকেই এখানে অবস্থিত ছিল। 1933 সালে প্রতিষ্ঠিত হাংজু এরোস্পেস কোম্পানি হচ্ছে এরোনটিক্স প্রকৌশলী ও গবেষকদের আঁতুড়ঘর, যাদের মধ্যে বোয়িংয়ের প্রথম প্রকৌশলী হুয়ানজু, চীনের প্রথম জেট বিমান ডিজাইনার চু শেন ও এবং চেন শুয়ান, যিনি C929 ডিজাইন ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনিও প্রথমে এই প্রতিষ্ঠান এবং পরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এরোনটিক্স ইঞ্জিনিয়ারিং এ উচ্চতর ডিগ্রি অর্জন করেন। সর্বোপরি হাংজু এভিয়েশন পার্কের মূল উদ্দেশ্য হচ্ছে মেধা
মানব সম্পদ ও এই খাতের কোম্পানিগুলোকে এখানে টেনে এনে চীনের এভিয়েশন শিল্পকে বিশ্বমানের করে গড়ে তোলা। এভাবেই প্রেসিডেন্ট শি জিনপিং এর 6টি উচ্চাকাঙ্ক্ষার একটি পূরণের দৃঢ় আশাবাদী চীন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।